জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকতে পারে না। যেই মাটি নিয়ে খেলবে এটা মাটির আধ্যাত্মিক শক্তি, যেটা আমার জাতি জানে না, যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে, এই মাটির নিচে। আমি লেখি না, ইতিহাসবিদরা লেখছে। আমি তো নাম সহ বললাম, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই দুই সাহাবীর কবর এই মাটির নিচে আছে। কোথায় আছে আমি জানি না, জানলে কি আর ওয়াজ করতাম? তাহলে তো ওইখানে যে বয়া পড়তাম, দান্দাই দান্দা, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের দুইটা সৈকত আছে। কয়টা? জান্নাতীরা সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে আল্লাহ পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরে আসবে, তো আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি ছেড়ে দিবে? আরে ডানাওয়ালা, ডানাওয়ালা। দুনিয়ারটি হলো ডানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি কি? জান্নাতেরটি ডানাওয়ালা। ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে নাই। দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকা, ঠিক না? এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কি দিয়া? পিওর। এইদিকে 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 আওয়াজ না। আমি বুঝছি বড় হুজুর লাড়াচাড়া করতেছে। ও জানে আজকে কি ঘটবে। ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল, তাইলে ওর চড্ডি বড্ডি গোল, ঠিক না? টাকার শব্দ বোঝেন তো? চড্ডি বড্ডি বোঝেন তো? গোলে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে, কোনো দিকে তাকানো যাবে না। তা কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া চেহারাটা তৈরি করবেন হোয়াইট কাফুর দিয়া। জাওয়াদুল করিম, হান্নান, মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে এযাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। আদেশটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে। কোরআন আমাদের সামনে উপস্থাপন করতেছে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। ইনশাআল্লাহ আমরা চাই সবাই, আমরা চাই যে আল্লাহ আমাদের সবাইকে কিনো জান্নাতের বিনিময়ে। চাই, মনে হয় বোঝেন নাই। আল্লাহ আমাদেরকে সবাইকে কিনো জান্নাতের বিনিময়ে। চাই সবাই? কে কে চান দেখি? পাক্কা? নামান নামান। দুনিয়ার মানুষ কিনলে কাগজ দিয়া কিনে। কি দিয়া? হীরাও কিনে তো কাগজ দিয়া কিনে। কাগজ চিনেন? কি? টাকা। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। আমেরিকারটাও কাগজ, ইংল্যান্ডেরটাও কাগজ, ইউরোপেরটাও কাগজ, অস্ট্রেলিয়ারটাও কাগজ, কানাডারটাও কাগজ, জাপানেরটাও কাগজ, এমনকি দুনিয়ার সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনার, ওটাও কাগজ। ব্রুনাইটাও কাগজ, বাহরাইনেরটাও কাগজ, ওমানেরটাও কাগজ। এই 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কিন্তু কাগজ। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ডলারও আর সামনে অনেক ছোট। 1 দিনার দিয়া $5 পাওয়া যায়। $5। তো দুনিয়ায় মানুষ কিনে যত দামি হোক, কাগজ দিয়া কিনে। কি দিয়া? আর আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। কি দিয়া? চিনে যুবকরা জান্নাত চিনো? গুগলে সার্চ দিয়া দেখো তো জান্নাত আসেনি? হ্যাঁ আসে, আসে। আওয়াজ না, আওয়াজ না। শয়তান আজকে ভালো মতে শুনতে দিবে না। জুমার রাত্রি, আজকে কিন্তু জুমার রাত্রি, ঈদের রাত্র, আজকে সাপ্তাহিক চাঁদ রাত। শয়তান জানে এই রাত্রে কি হয়, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্ত পূরণ করলেই জান্নাত দিয়ে কিনবে। কিন্তু জান্নাত তো যুবকরা চিনে না। কসম খোদা, গুগলে জান্নাত নাই, আছে একটা জান্নাত। ওটা হলো ভৈরবের জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। অথবা এই এলাকায় যদি কারো বাড়ির সামনে থাকে জান্নাত বিলা, আর বাড়িটা যদি ফেমাস হয় তাহলে ওটা গুগলে আছে। কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আর আসল জান্নাতের আলোচনাও নাই। চলো দেখি তোমাদের জিহ্বায় পানি লাগানো যায় কিনা। তোমরা আজকে জান্নাত পাওয়ার জন্য যেই শর্ত, এটা পূরণ করতে রাজি হও কিনা। জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত আছে, ওটা পূরণ করতে পারলেই জান্নাত। হ্যাঁ, জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। সারাদিনে কত কিছু মনে চায়, ঠিক না? না পাওয়ার খাতাই সব, ঠিক না? না পাওয়ার খাতায় সব না। কি সত্য তো? গুগলে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? ফেসবুকে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু জান্নাতের প্রথম অঙ্গীকার
যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। দ্বিতীয় জান্নাতের প্রতিশ্রুতি হলো ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আরে বোঝো, চোখে যেটা লাগবে। সারাদিন কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, কসম খোদা, যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি, অঙ্গীকার, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায়া লুকায়া রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে আনবে আর আমাদেরকে অবাক করে দিবে। একটা না, দুটা না, কোটি কোটি বানায়া রেখা দিছে। কি? চলো একটা দেখাই। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুটা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। আমরা আমাদের দেশটা চিনি না। আমি আবার অন্যদিকে হারায় যাবো এটা বলতে গেলে। আমাদের দেশটা আমরা চিনি না, আমাদের মাটিটাকে আমরা চিনি না। দুনিয়া গড়লে চিনতেন। হ্যাঁ, ওইদিকে গেলে আমি হারায় যাবো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি লুকায়নো আছে। এই মাটিটা নিয়ে যে বেশি খেলতে চায়, তো মাটিটা করে, মানুষ করে না, মাটিটাই হয়তো ওকে রান আউট করে, নাইলে ওকে বোল্ড আউট করে, নাইলে ওকে ক্যাচ আউট করে, নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে। এটা এই মাটির বৈশিষ্ট্য। রাঘবেন না, আপনারা জানেন না এই মাটির নিচে কি আছে? এই মাটির নিচে 2 সাহাবীর কবর আছে। তাও ওই জামানায়, যেই জামানায় আল্লাহর রসুল হিজরত করেন নাই, স্টিল নাও মক্কায় ছিলেন। 4 সাহাবী আসছিলেন। 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চীনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। একজনের কবর গুয়াঞ্জুতে, একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকতে পারে না। যেই মাটি নিয়ে খেলবে, এটা মাটির আধ্যাত্মিক শক্তি, যেটা আমার জাতি জানে না, যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে, এই মাটির নিচে। আমি লেখি না, ইতিহাসবিদরা লেখছে। আমি তো নাম সহ বললাম, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। কোথায় আছে আমি জানি না। জানলে কি আর ওয়াজ করতাম? তাহলে তো ওইখানে যে বয়া পড়তাম, দান্দাই দান্দা, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? জান্নাতীরা সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে আল্লাহ পাকায়া পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরে আসবে, তো আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি ছেড়ে দিবে? আরে ডানাওয়ালা, ডানাওয়ালা। দুনিয়ারটি হলো ডানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি কি?
জান্নাতের টি ডানাওয়ালা, ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে নাই। দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকা? ঠিক না? এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কি দিয়া? পিওর। এইদিকে 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 আওয়াজ না। আমি বুঝছি বড় হুজুর লাড়াচাড়া করতেছে, ও জানে আজকে কি ঘটবে। ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল, তাইলে ওর চড্ডি বড্ডি গোল। ঠিক না? ডাকায় শব্দ বোঝেন তো? চড্ডি বড্ডি বোঝেন তো? গোলে যাবে, এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে, কোনো দিকে তাকানো যাবে না। তা কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া চেহারাটা তৈরি করবেন, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আলো দিয়াও না, আলোর থেকেও কোটি গুণ আলোকিত নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটার থেকে কাপড় তৈরি করবে। আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি না। কসম খোদার, যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পারবে। আজকাল তো বুঝাই যায় না, খালি ছলনা। ঠিক না? 14 তারিখে ফুলও নিয়ে গেল, খাইও গেল, পার্সেলও নিল, পারলো না কলিজাটা বুনা লয়ে যেতে। ঠিক না? আর বাড়ির যায়া পাঠায় দিল জুতা। পাঠানোর কথা ছিল I.U, ওইটা পাঠাইলো না, পাঠায় দিল জুতা। ঠিক না? চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া। ঠিক না? আমার চশমা কিন্তু 2টা, শুধু এটা না, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করে। আমি দেখি সব, চেহারা দেখলে বুঝি কয়বার শেখ খাইছে। আমি অলিও না, আবার একবারে খালিও না। দুনিয়া বহুত দেখছি, এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রসুল বলে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস,